মসজিদে নববী শরীফে নামাজ আদায় করছেন। এ মা জানেরা, যুবকেরা, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লক্ষ্য করলেন দুই ভাই নানাজান সিজদাতে গিয়েছে। দুইজন গুটি গুটি পায়ে, একজন আমার রাসূলুল্লাহর পিঠ মোবারকের উপরে বসে গিয়েছে, আর একজন গুড়ি মেরে মেরে হামাগুড়ি দিয়ে রাসূলুল্লাহর সিনা মোবারকের ভিতরে চলে গিয়েছে। বুকের ভিতরে একজন বসে আছে, আর একজন পিঠের উপরে বসে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা ওঠাচ্ছেন না, দীর্ঘক্ষণ হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবীরা চিন্তা পড়ে গেলেন, নামাজের ভিতরে মনে করছে হয়তো আল্লাহ পাকের ওহী নাযিল হচ্ছে, ওই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আছেন সিজদায়। কিন্তু না না না, আমার নবী সিজদা থেকে মাথা উঠাতে যাবেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে গিয়েছে। আমার জিবরিল আমিন, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যেন সিজদা থেকে মাথা না ওঠায়, কারণ হাবিবের পিঠেতে বসে আছে আমি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। আমার ইমামে হুসাইন বসে রয়েছে, আর সিনার নিচে ইমাম হাসান বসে রয়েছে। অর্থাৎ যে হালাতে আমার রাসূলুল্লাহ সিজদাতে আছে, আমি আল্লাহ বলছি এই হালাতে থাকাটা আমি আল্লাহর বড় ভালো লাগে। একবার জোরে হবে। ওই জন্য শরিয়াতের একটা সিস্টেম, বাড়িতে নামাজ পড়ছেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, ভাবি হোক, চাচি হোক কিংবা ভাই হোক আর চাচা হোক, নামাজ পড়বেন যখন, ছোট বাচ্চা যদি আপনার নামাজের মুসাল্লায় ঘোরাঘুরি খেলা করে তাড়িয়ে দেবেন না, সম্পূর্ণ নিষেধ। এই শুনতে পাচ্ছেন? অনেক জায়গায় এই কালকে মসজিদে জুম্মা হবে, হবে তো নাকি? ছোট ছোট বাচ্চারা যায়, ওরা যদি একটু ক্যাথার ম্যাটার করে না, কিছু কাঠঠোকরা মুসলমান আছে, মুসল্লি, কাঠঠোকরা মুসল্লি, কথা ঠিক না ভুল জোরে বলে, ক্যাট 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 ক্যাট, জীবন আর কোনোদিন মসজিদ যেন ওর মনে হচ্ছে বাপের। এই কথা বলছেন না কেন? এই মসজিদ মেটুপাড়ার মসজিদ এরকম করছে, তাতেই কাঠখট্টা মলি আপনার মুচুল্লি কাঠঠোকরা পাখির মতো কটকট কটকট করে আওয়াজ করে করে তাড়িয়ে দিচ্ছে। আর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছি আমরা, ছোট ছোট বাচ্চারা ডিগবাজি খেলতেছে ওখানে কাবা শরীফের চত্বরে, মাতাবের ভিতরে। কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, ওর ভিতরে ডিগবাজি খাচ্ছে, খেলা করছে। নিষেধ করা মানুষই নেই, লক্ষ লক্ষ মানুষ, কেউ ওখানে মোস্তানি করলো খেলা চলবে না, খেলা চলবে না, বলার লোক নেই। কেন বলেন দিন? ইসলাম। একবার জোরে বলুন। হ্যাঁ, আমাদের ইসলাম। বলো বাবা, বলো। পুরো গাদা মারাই চা খাচ্ছে। হ্যাঁ, শরিয়ত সম্পূর্ণ নিষেধ করেছে ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে তাদেরকে তাড়িয়ে দেবে না। ওরা যদি মসজিদের ভিতরে বললে খেলা করে, করতে দাও। দেখছিলাম এদিনকে একটা ভিডিও, তুরস্কের একটা মসজিদে ছোট বাচ্চাদের বল দিয়ে দিয়েছে, মসজিদের ভিতরে বল খেলা হচ্ছে। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, ভিডিওটা দেখছি আর অবাক হয়ে গিয়েছি। নামাজের ওয়াক্ত, জামাতের ওয়াক্ত হয়ে গেছে, জামাতের ওয়াক্ত হয়ে গেছে। ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে, তাকবীর চলছে, কামাত দিচ্ছে, সাথে সাথে বাচ্চাগুলো খেলাধুলা দৌড়ানো বন্ধ করে দিল। এক জায়গায় বাচ্চাগুলো জড়ো হয়ে কি জানো নিজেদের ভিতরে একটু বলা কওয়া করে নিল। সাথে সাথে পিছনের কাতারে তারা নামাজে দাঁড়িয়ে গেল। জানেরা, যুবকেরা, আল্লাহ নবী এটাই বলতে চেয়েছিলেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উক্তি আছে হাদিস পাকের ভিতরে। আল্লাহ নবীর একটি জিজ্ঞাসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, জামাতের সময় যে মসজিদের পিছন দিক থেকে বাচ্চাদের কলহলের আওয়াজ পাওয়া যায় না, দৌড়াদৌড়ি ছোটাছুটি চিল্লাচিল্লির আওয়াজ পাওয়া যায় না, যে মসজিদে জানবে আগামী
প্রজন্ম বেনামাজি হবে। কি বলছে রাসূলের সাহাবী? যে মসজিদের জামাতের সময় হোজকেদের মসজিদের ভিতর থেকে দৌড়দৌড়ি হাসাহাসির আওয়াজ পাওয়া যায় না, জানবেন ওর প্রজন্মে, এই প্রজন্মের পরেই সব বেনামাজি তৈরি হবে, মসজিদে কেউ আর আসবে না। আর চিল্লা চিল্লি হই হই হচ্ছে, তার মানে জানবে এর পরের জেনারেশনটাও নামাজি হবে। একবার জোরে বলুন। দেখেছেন এক জায়গায় মেদিনীপুরি নামাজ পড়তে গেছি, একটা জায়গায় জুম্মার নামাজ, সেদিন জলসা আছে, তারপরের দিনে তো বাড়ি আসবো না, তো ওখানেই হবে। একজন বলছে চিল্লাচিল্লিদের টান পিটি ঘুষি মার। কি বলছে? ঘুষি মেরে মেরেই দিতে বলছে আর কি। ঘুষি মারলে সহ্য করতে পারে? সে ঝেড়ে যে একটা দাম করে আওয়াজ মেরেই ফেলে বোধহয়। আমি আবার উঠে আবার 5 মিনিট বক্তব্য রাখলো ওই মারির বিরুদ্ধে। ইমাম সাহেব সে যেন পুরো একদম ওলি, মুখী বলিনি, মানে যা হয় সব জায়েজ। এগুলো শিক্ষা নিতে হবে। কথা বুঝতে পারেন? হজ করতে গিয়ে মনে করে আমার টাকায় হজ করছি, আমি যা করবো ওটাই হজ। কথা বুঝতে না? রাত 2:30টার সময় শয়তানকে পাথর মারছে। কথা বুঝতে? পাথর মারার সিস্টেম হচ্ছে, পাথর মারার সিস্টেম হচ্ছে, রেমি করার সিস্টেম হচ্ছে কি? প্রথম দিন হজের প্রথম দিন পাথর মারার সিস্টেম আরাফাতের ময়দান থেকে এসে মুজদালিফায় এসে এক রাত অবস্থান করতে হয়, খালি চেটিয়াল ময়দানে। বুঝতে পেরেছেন তো? খোলা আকাশ, কোনো প্যান্ডেল প্যান্ডেল কিচ্ছু করার নেই। ঝড় বৃষ্টি যা আসবে সব সহ্য করতে হবে। মুজদালিফায় বিছানো চাদর যদি আপনি নিয়ে যান বিছাতে পারবেন, নইলে একদম পাথরের উপর শুতে হবে। দেখেছেন টাকা পয়সা ধনসম্পদ খালি এতে শো, বিশাল এয়ার কন্ডিশন, এসি বিসি সিসি, খালি আকাশের নিচে শো। তবে আমার বান্দা, একবার জোরে বলবেন না? লক্ষ লক্ষ হাজি, এবার তো হজ করেছে 26 লক্ষ হাজি। বাইরের হাজি সাহেব এবার এক জায়গায় হয়েছে 26 লক্ষ। 160টা দেশের হাজিরা এক জায়গায় হয়েছে। গোটা বিশ্বের মানুষ, বড় বড় তাবড় তাবড় নেতারা থরথর করে কাঁপছে। 160 দেশ থেকে এসছে মুসলমান, এদের বিরুদ্ধে কত বলে তো মেরেই ফেলবে এরা। গোটা ওয়ার্ল্ডে 224টা দেশ আছে, 160টা দেশের মুসলমান এবার হাজি হজ করেছে। ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে চাইছে না। এবং অ্যাসেম্বলিতে গোটা রাষ্ট্রপুঞ্জ, আপনার গোটা বিশ্বের একটা রাষ্ট্রপুঞ্জ বলে একটা ইয়ে আছে, তাতে পাশ করেছে বিল যে কোরআন অবমাননা করা যাবে না। এর পক্ষে আমাদের ভারতবর্ষেও রায় দিয়েছে না, করা যাবে না। মোদিকে ভোট দিয়েছে, উপায় নেই তো। খুব ভয়াবহ পরিস্থিতি আগামী দিন। কারণ বিশ্বনবী বলেছেন গোটা বিশ্বের কোণে কোণে থেকে, পৃথিবী সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত তামাম পৃথিবীর স্থান থেকে আল্লাহু আকবার শব্দটি একদিন আসবে। একবার জোরে বলুন। 12টা দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে যে কোরআন অবমাননা করা যাবে। তার ভিতরে আমেরিকা প্রথম, মানে বড় শয়তান আগে। চায়না ফাইনা এরা সব পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষে গেছে ওই গোটা শয়তান। 12টা দেশ। যাই হোক ভাইরা আমার, তো মুজদালিফায় অসুবিধা হচ্ছে না তো? একটু ভালো করে বুঝে নেন। মুজদালিফায় আপনার কাছে সামান কি? একটা সেট পরে আছেন কাফনের কাপড়, যেটাকে ইহরাম বলা হয়, আর একটা সেট ব্যাগেতে ঢোকানো আছে, নোংরা হয়ে গেলে ওটা আবার পরবেন, আর কিছু নেই। টাকার বান্ডেল ফান্ডেল মেরে নিয়ে কেড়ে নিয়ে প্রধান হয়েছে যারা, ওখানে গিয়ে কি করবে বাপ? ওখান থেকে ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে এবার বেরিয়ে আসতে হয় হাজিদের মিনাতে, তাবুতে।
আপন তাবুতে চলে আসতে হয়। ওই মিনাতে এসে নিজের সামানপত্র রেখে একটু রেস্ট নিয়ে এবার শয়তানকে পাথর মারতে হয়, রেমি করতে হয়। মুজদালিফা থাকা অবস্থায় হাজী সাহেবরা আরাফাত থেকে মুজদালিফা এসে বেছে বেছে 70টা পাথর জোগাড় করে, ছোট 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 কাবলি ছোলার মতো পাথর তারা ধৌত করে সুন্দর করে তৈরি করে রাখে শয়তানকে যে ঝাড়বো। কটা পাথর? 70টা। 70টা লাগে না, লাগে 49টা পাথর। বেশি লেয়া হয়, যদি পড়ে মারার সময় পড়ে পড়ে যায় ওই পাথর তুলে আবার মারা যাবে না, মাকরুহ। বুঝতে পেরেছেন তো? জামারাতে পাথর মারতে যে হাত থেকে পাথর পড়ে গেছে, ওই পাথর তুলে মারতে গেলেই আবার মাকরুহ, মানে ওই পাথর আর চলবে না। এসব না জানা থাকলে ওই রাত 2:30টার সময় পাথর মারতে। পাকিস্তানের হাজি জিজ্ঞেস করে, ভাই সাহেব क्या चल रहा है? बोलते हम किसी से छोड़ेंगे नहीं, जब वक्त मिलेगा हम झाड़ेंगे। শয়তানকে সব সময় মারবে, বুঝতে পেরেছেন তো? শয়তান বলছে তুই মারলি আমার আরাম হয়, তুই তো পাকা শয়তান, মান না তুই আমার। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজদালিফা থেকে পাথর কুড়িয়ে ওই পাথরটা মিনার ময়দানে এনে ও বাবাজিরা ইন্তজার করতে হয়। পাথর মারার প্রথম দিনের ওয়াক্ত হলো ফজরের ওয়াক্ত শেষ হবে, জাওয়াল ওয়াক্ত শুরু হবে, স্টার্ট হবে মারা। কিন্তু বহু হাজি রয়েছে টাকা, নিজের টাকা খরচ করে গেছে, ও জাওয়াল ওয়াক্ত কখন আসবে দেরি করা যাবে না। রাত 2:30 3টের সময় যে পাথর মারছে, নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নৈকট্য হাসিল করতে গেলে, আমার পেয়ারা হতে গেলে, আমার ভালোবাসা অর্জন করতে গেলে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার ইত্তেবার ভিতর দিয়ে আমি আল্লাহ আমার রেজামন্দি হওয়া সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাথর মেরেছে, সবা লক্ত স্টার্ট তো পাথর মারা শুরু। আর হাজী সাহেব কখন মারছে? বল না রে ভবরম করিস। হ্যাঁ, রাত 2:30 3টের সময় ঝাড়ছে, দুমদাম ঝাড়ছে, মনে করছে সব নেকি। পাথর মারাটাও নেকি, জানেন তো? ইবাদত। মিনার ময়দানে আপনার হাজির ভেতরে মৌলী সাহেব ভর্তি, কথা বুঝতে পারছেন না? উফ, যত মৌলী সাহেব তত ফতোয়া, বুঝতে পেরেছেন? কোন কোন হাজী সাহেব বলছে ইহরাম পরে আছেন তো কি হবে, লুঙ্গি পরেন না, কোনো অসুবিধা নেই। তাই জন্য মৌলী সাহেবকে ধরলাম, এই যে ফতোয়া দিলেন আপনার তৈরি করা না শরিয়াতে, খামোশ খেয়ে গেছে। না মাও সাহেব পড়া যাবে নি, জেনে বলছেন না না জেনে বলছেন? ধরা দিইনি তো, আমরা মৌলী সাহেব মানুষ, বলবো আমি মৌলী সাহেব, মৌলী সাহেব চুপচাপ রয়েছে। আর যত হাজি গিয়েছে সব থেকে গ্যাংয়ের ভিতরে বোধহয় অল্প বয়সী আমি। বুড়ো না হলে তো হজ করা যায় না, সব আমার কাছে চিন্তা, বুঝতে পারেন? 70 প্লাস, এইবার চল দুনিয়ার ধুনতি যে দেখা যাচ্ছে হজ করতে যে হাঁপাচ্ছে শুধু। হ্যাঁ, ওই আরাফাতের ময়দান থেকে 8টা মেট্রো রেল 26 লক্ষ মানুষকে বহন করে মুজদালিফায় আনবে। টাইম কত সময় লাগবে? 6 ঘন্টা দাঁড়িয়ে আছে, হজ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দলে কজন ছিলাম? চাঙ্গা চাঙ্গা সব ব্যাচেলার গ্রুপে, আমার থেকে একটু 40 42 45 এর ভিতরে। হেঁটে যাব, এখান থেকে মিনায় হেঁটে যাব আমরা, ও রেলের আসা ছাড়,
হজ মানে কষ্ট করতে হবে, চ হাঁট। হেঁটে হেঁটে চলে এলাম। আমরা এসে রেস্ট নিয়ে, বেশ একটু রেস্ট নিয়ে গোসল টোসল করে এবার কি ঝাড়ি শয়তানকে। আমরা ঝেড়ে টেড়ে যখন আবার ফিরে এসেছি, তখন দেখি এবার হাজি সাহেবরা আপনার তাঁবুতে, কি ব্যাপার? বলছে আপনার কখন এলেন? সবার আগে। বুঝাচ্ছেন না? যত হাজি মারা গেছে মিনার ময়দানে, প্রথম দিন প্রায় 22 জন মতো। গরম পড়ছে তো, 46 ডিগ্রি তাপমাত্রা, বুঝেছেন না? ওটা কম। এবছর সব থেকে টেম্পারেচার কমের ভিতরে হজ হলো। ঝড় বৃষ্টি কিছু হয়নি। এবছরের হজটা এইভাবে আল্লাহ করিয়ে নিয়েছে। কিন্তু অন্যান্য সময় হজের মৌসুমে 48, 49, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। টাকলা গরম হয়ে যাবে যে। তো ওখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় হলো কিছু কিছু, সেটা আপনাদের কাছে শেয়ার করছি। যত হাজি মারা গেছে প্রথম দিন 22 জন মতো, সব বৃদ্ধ। দ্বিতীয় দিনে হাজি মারা গেছে প্রায় 35 থেকে 37 জনের মতো, সব বুড়ো। তৃতীয় দিনের খবরটা আর বলতে পারবো না আমি। এই দুটো দিনে দেখলাম যত মানুষ ওখানে হাজি সাহেবরা দুনিয়া ছেড়ে চলে সব বৃদ্ধ। ওই জন্য হজ করতে গেলে 25 থেকে 45 বছরের ভিতরে বয়স রেখে হজ করুন। 50 ক্রস করেছে আর হজের দিকে যাবেন না। হজ করতে গেলে প্রথমে করুন, কারণ হজের এমন এমন জায়গা আছে যেখানে কষ্ট আপনাকে করতেই হবে। আমরা হালাক হয়ে এশার নামাজ পড়ে হারাম থেকে এবার আমাকে ফিরে আসতে হবে মিনার ময়দানে। 4 জন হাজির হয়েছি আমরা। বললাম মাওলানা সাহেব 2 জন আছে। আমি বললাম চলেন বাস গাড়ি ধরে যাই। হারাম শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে মিনার ময়দান খুব জোর হলে হয়তো 12 কিলোমিটার রাস্তা। একটা হাজি পিস 100 আপনার রিয়াল, মানে আমাদের ইন্ডিয়ান 1184 টাকা এক একটা হাজির ভাড়া। আমি আরবিতে বললাম হারামের টাকা তো আমার কাছে নেই, দিতে পারবো না, চল হেঁটে যাবো। 50 প্লাস হলে হবেও, বল না রে বাবরম করিস নি। আর ওখানকার রাস্তা তো এরকম প্লেন হলেই হয়, এরকম পাহাড়ে উঠছে আবার পাহাড় থেকে নামছে, ও তো আধ মাঝে যে গড়াবেন এমনি যে ওইভাবেই আপনাকে হজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ ইবাদত মানে আপনাকে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের সময়টা কখন? পরিশ্রমের সময় জওয়ান বয়সের সময়। ওই জন্য আল্লাহ পাকে হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে ইবাদতটা, ওই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত মধুময় হয়ে যায়। যে বয়সে জওয়ান বয়স থাকে, ওই বয়সটা জওয়ান বয়সের একটা ইবাদত বুড়ো বয়সের 70টা ইবাদতের থেকে বেশি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা ওদিকে নিয়ে যাব না। আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই জমিনেতে প্রতিষ্ঠিত করার জন্য সাইয়েদেনা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইনের আত্মত্যাগ, আত্মবলিদান, তাদের জীবনটা কুরবানি, সাহাবায়ে কেরামদের যে কুরবানি, এই আদর্শ আজকে মুসলমানের ভিতরে নাই। সেই জন্য আজকে পদদলিত, লাঞ্ছিত, আজকে পৃথিবীর বুকে আমরা পৃথিবীর বুকে বাস্তুচ্যুত হতে চলেছি। এ নওজওয়ান যুবকেরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে সিজদাতে এতক্ষণ ধরে কি করছিলেন? আল্লাহ তাআলা কি কোরআনের আয়াত নাযিল করেছে? আল্লাহ পাকের ওহী এসেছে কি? আল্লাহ নবী মুস্কি হেসে বলেছিলেন, বাবা সাহাবীরা, আয়াতে ওহী আমার কাছে এখন আসে না, কিন্তু আল্লাহর তরফ থেকে আমাকে জানিয়ে দেয়া হয়েছে, আমার ইমাম হুসাইন যতক্ষণ পিঠের উপরে থাকবে, আমার ইমাম হাসান আমার যতক্ষণ পেটের বুকের ভিতরে থাকবে, ততক্ষণ সিজদাতে থাকতে বলেছেন আল্লাহ। কারণ এই নামাজের হালাতটা আল্লাহর কাছে বড় ভালো লেগেছে।
ও বাবা সাহাবীরা, তোমাদের বাচ্চারা নামাজ আদায় কালে তোমাদের বিছানা তোমাদের মুসাল্লার উপরে যদি যায় তাদের হাতটাকে টেনে দূরে সরিয়ে দিও না, কারণ মাসুম বাচ্চাগুলো ফেরেশতাদের নেয়, তার ওই ফেরেশতাদের ব্যবহারটা আল্লাহর কাছে বড় ভালো লেগে যায়, হয়তো ওর ওসিলায় আল্লাহ তোমার ওই নামাজটা কবুল করে নেবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই কচি কচি বাচ্চাগুলোকে নামাজের মুসাল্লা থেকে মসজিদ থেকে বের করে দেয়া যাবে না, কারণ আপনার এইভাবে এই আচরণটা, এইভাবে আপনার রুকু সিজদাটাও যতবার দেখবে, যতবার ফলো করবে, ওর মেমোরি লোড হতে থাকবে, ওর যত বয়স বাড়বে ওর নিজের ইচ্ছায় দেখতে পাবে একদিন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা নামাজ আদায় করছে। আমার বড় মেয়েটা, আপনারা শুনেছেন কি জানে না, খুব অসুস্থ চলে গেছে, শরীর খুব অসুস্থ হয়ে গেছিল, আজ থেকে মাস 6-7 আগে, খুব পজিশন খারাপ, আল্লাহ তাকে হেফাজত করেছে, সুস্থ সে। তা আমি বাড়ি এসে হসপিটাল থেকে বাড়ি এসেছি, ওখানে আমি খাস করে একটা ওই নামাজের মুসাল্লা কিনেছিলাম, যেখানে যাচ্ছি মুসাল্লা আমার কাঁধে, প্যাকেট সিস্টেম, ব্যাগ সিস্টেম আর কি। বাড়ি এসে আমার কাছ থেকে আগে ওই মুসাল্লাটা নিয়ে নিয়েছে, যেটা আমার মুসাল্লা, 7 বছর বয়স। আমরা যখন ওই জেদ্দাতে এয়ারপোর্টে বসেছিলাম, আমাদেরকে ওই নামাজের মুসাল্লা দিয়েছিলেন 1 পিস করে, আর ওই একটা করে তসবিহ দিয়েছিলেন গিফট, হাদিয়া। ওর থেকে একটা তসবিহ বলছে, এটা আমার তসবিহ, লাও। ছোটবেলায় আমি নামাজ পড়লে আমার পাশে পাশে নামাজ পড়তো, কালকে যখন জোহরের নামাজ আদায় করছি, ও দেখলাম তাড়াতাড়ি করে ওযু করে এলো, ওযু মানে ওর মতো, হ্যাঁ, ওযু করে এসে আমার পাশে ওই সেই নামাজের মুসাল্লা বের করেছে। মানে ওদের মেমোরি লোড হচ্ছে, সেটা আমি বলছি আপনাদের, আমার চাক্ষুষ দেখি আমার পাশে দাঁড়িয়েছে, আমার পাশে দাঁড়িয়ে আর নামাজ পড়ছে। ওর জন্য একটা জামা এনেছিলাম বোরখার মতো, সেটা পরেছে, পরে নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করছে। আজকেও তাই করলো। আমাকে আবার বলছে, আব্বা যে তসবিহ গুনতে হয় কি বলে, আজকে জোহরের সময় আমি বললাম আল্লাহ আল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, ঠিক আছে। আমার নামাজ শেষ হয়ে গেছে, ওদের কিছু বসে বসে তসবিহ হচ্ছে। ওর দেখে ছোট মেয়েটা আবার বলছে আমার এখন বোরকা পরাতে হবে, নামাজ হবে, তার বয়স 3 বছর। দেখেছেন মেমোরি লোড হচ্ছে। তাহলে বাচ্চা তৈরি হবে স্কুল থেকে, এই কথা বলছেন না কেন, কলেজ থেকে, সমাজ থেকে না, আপনার থেকেই বাচ্চা তৈরি হবে। আপনাকে তৈরি করতে হবে মা। এই ভাবিরা, আপনি যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেবেন, ওই শিক্ষাটা মৌতের আগ পর্যন্ত তার হৃদয়ে, তার মেমোরিতে আল্লাহ লোড করে দেবে। ওই সন্তানটা আর কুসন্তান হবে না, সুসন্তানে রূপান্তরিত হবে। একবার জোরে বলুন। ওই জন্য নবী বললেন, শিশু শিক্ষার ক্ষেত্রপট হচ্ছে মায়ের কোল। সুবহানাল্লাহ বলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে চুমা দিয়ে বলেছিলেন, নানা ভাই, ও নানা ভাইরা, আপনি কেন আমার বুকের আর এমনি করে সিনার ভিতরে ঢুকে বসেছিলেন? আপনি কেন আমার পিঠের উপরে সওয়ারি হয়ে বসেছিলেন? সাহাবায়ে কেরামেরা দেখছেন শিশু সুলভ রাসূলুল্লাহর আচরণ, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো তিনি আচরণ করতেন। সাহাবায়ে কেরামেরা দেখছেন হযরত সাইয়েদনা ইমাম হাসান বড় ভাই জবাব দিচ্ছেন নানা ভাইকে, ও নানা ভাই, আমি দেখলাম আপনি সেজদা
সাথে রয়েছে, আপনার ওই ফাঁক দিয়ে আমি ঢুকে গিয়ে দেখলাম আপনার ভিতরটা কত সুন্দর। ও নানা ভাই, ও নানা ভাই, তোমার ভিতরটা আল্লাহ কত সুন্দর করেছেন। আমি সিনার ভিতরে গিয়ে দেখলাম এর মতো ঠান্ডা জায়গার কোথাও নাই। এ নজরেরা হযরতে সাইয়েদনা ইমাম হোসেন কে বলেছিলেন, নানা ভাই আপনি পিঠের উপরে সওয়ারি হয়েছিলেন, কি ব্যাপার, নামতে কেন চাননি? হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নানা ভাই আমি পিঠের উপরে সওয়ার হয়ে দেখলাম দুনিয়ার মানুষ অনেক ঘোড়া উটের পিঠে সওয়ার হয়, কতটা আরাম পায় জানি না। নানা ভাই আপনার পিঠের উপরে সওয়ার হয়েছি, আমি ইমাম হোসেনের জীবন ধন্য হয়ে গেছে। বাচ্চাদেরকে ওইভাবেই রাসূলুল্লাহ আদর্শ দিয়েছে, শিক্ষা দিয়েছে। ওটা কোনো কিতাবে লেখা থাকবে না, ওটা আপনার ব্যবহারে লেখা থাকবে, ওটা আপনার ক্যারেক্টারে লেখা থাকবে। বাচ্চাদেরকে সেইভাবে শিক্ষা দেন। ঘরের মা বোনেদেরকে বলছি, বোনেদেরকে বলছি, ভাবিদেরকে বলছি, বাচ্চাগুলোকে এখন থেকেই মোবাইল হাতে ধরিয়ে দিয়েছেন, দেন ওখানে একটু ইসলামী কিছু কথাবার্তা আদব পাওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে সেগুলোই চালিয়ে দেখে ওকে শেখান। আপনি যদি শিক্ষিত না হন, শিক্ষিতা না হন, কোরআনের আপনার নামাজের কোনো তত্ত্ব যদি না জানেন, মোবাইল তো চালাতে জানেন, মোবাইলের ভিতরে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে নামাজ কি করে পড়তে হয়, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ওর এক একটা পাঠ বার করেছে মুসলিম সমাজের ইউটিউব চ্যানেলরা, সেগুলো সামনে পরিবেশন করুন, ওর মেমোরিটা লোড হোক। আপনি দিতে পারেননি, ওই নেটের মাধ্যমে একদিন আপনার বাচ্চা তৈরি হবে। আমি আপনাকে একবারও বলবো না আপনার ঘর থেকে মোবাইলটা আপনি দূর করে ছুঁড়ে ফেলে দেন, ওটা হারাম হারাম। ওই ফতোয়া দেওয়ার হিম্মত আমি সারা জামান নাই। মোবাইলটা হলো একটা ইকোনমিক, একটা ইলেকট্রনিক গুডস, ওটা হারাম নয়, আপনি হালাল চালিয়ে দেন, কিন্তু হালাল রাস্তায় চালানোর দায়িত্ব কিন্তু আপনার। দায়িত্ব কার? আল্লামা হুজুরের কিতাবে পড়েছিলাম, মক্কা শরীফ মদিনা শরীফে অবস্থান করা অবস্থায় খতম না দিয়ে, কোরআন খতম না করে যেন ফিরবে না। কথা বুঝতে পারছেন না? আল্লামা হুজুরের কিতাবে, হজ্জের মাসাইলের কিতাবে হুজুর লিখছে, কোরআন এবং আপনার মক্কা এবং মদিনা শরীফে থাকা অবস্থায় কোরআন খতম না করে যেন ফিরবে না। হাজী সাহেবদের উদ্দেশ্যে বলেছে। আমি যেখানে যাচ্ছি, বাসে যখন চাপছি তখনও কোরআন পড়ছি, বাস স্ট্যান্ডে যখন নামছি তখনও কোরআন পড়ছি, মানে যেখানে খুশি যেখানে পৌঁছাচ্ছি সেখানে কোরআন পড়তে পড়তে দেখি আমার এক খতম কোরআন শরীফ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? মক্কা মদিনায় থাকা অবস্থায় 1.5 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। জানেন মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ চত্বরের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, একটা হরফ তেলাওয়াত করলে অন্য জায়গায় তেলাওয়াত করলে 10টা নেকি, ওখানে তেলাওয়াত করবেন 1 লক্ষ নেকি। একবার জোরে বলুন। মক্কায় 1 খতম কোরআন তেলাওয়াত করা মানে 1 লক্ষ কোরআন খতমের সওয়াব। একবার জোরে বলুন। জীবনে সাধনা করে 1 লক্ষ হবে? কোন হাজী সাহেব আপনার হাফেজ সাহেব পারবে? সুযোগ দিয়েছে, আর যদি শুধু মোবাইলে এরকম করেন তো হবে না। যেখানে যাবেন মোবাইলটাকে কাজে লাগান। আমি কোরআন শরীফ ধরে তো তেলাওয়াত করিনি, তো আলাদাভাবে কোরআন শরীফ বই নিয়ে পড়িনি, আমার এতে আছে লোড করা। সঙ্গে সঙ্গে মদিনা শরীফে বসে থাকা অবস্থায় অ্যাপস লোড করে ওখান থেকে তেলাওয়াত করলাম নববী শরীফে থাকতে। এই চেষ্টা আমার নিজের ভিতরে থাকবে। মক্কা শরীফে মদিনা শরীফে আমি অবস্থান করছি হাজী হওয়ার জন্য নয়, আল্লাহ রেজামান্দি, আল্লাহকে খুশি করার জন্য। যত বেশি খুশি ওখানে করতে পারবেন, আল্লাহ রাজি হয়ে তত রহমত নাজিল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক আছে মানুষ হজ করে ফেরার পরে মুড দেখলে মনে হয় ওই পুরো হজ কিনেলে ঘরে ঢুকেছে। এই কথাটি মুড কি, বাপ রে বাপ।
না, অহংকার তাকাব্বুরি নয়। হ্যাঁ, আপনি হজ করেছেন, আপনি হজ করেছেন যেমন সত্য, হজটা কবুল হয়েছে কিনা জানেন না এটাও সত্য। অহংকার তাকাব্বুরির কিছু নেই। মহব্বতের সঙ্গে প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি